প্রিয় ভাইরা, এবার আসছি সেই ইফকের ঘটনা নিয়ে। মুনাফিকদের চক্রান্ত ও ষড়যন্ত্র। মদিনায় এসে মুসলমানদের যেসব বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছিল সেগুলো মক্কার বিপদ আপদের তুলনায় সম্পূর্ণ আলাদা। মদিনায় একদল মুনাফিক ও কপট শ্রেণীর উদ্ভব ঘটেছিল। এদের মন মগজের ধ্যান ধারণা প্রতি মুহূর্ত লিপ্ত ছিল ইসলাম বিরোধী ষড়যন্ত্রে। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সম্মান ও সম্ভ্রম, আর সেই সম্মান ও সম্ভ্রমে আঘাত হানা ঘোরতর শত্রুরই কাজ। ইসলাম যেমন একনিষ্ঠ, বিশ্বস্ত ও প্রেমময় বন্ধু লাভ করেছিল, তেমনি লাভ করেছিল কপটচারী, ঘোর বিদ্বেষী ও চরম বিশ্বাসঘাতক শত্রুও। বানোয়াট অশোভন ঘটনার প্রচারণা চালানো, পারিবারিক বা পারস্পরিক দ্বন্দ্ব ও মনোমালিন্যের ক্ষেত্র প্রস্তুত করা, এগুলোই তাদের বড় হাতিয়ার। আল্লাহ না করুন, যদি সময় মতো আল্লাহর সাহায্য না হতো, তাহলে তাদের বিধ্বংসী প্রচেষ্টাগুলো আরও আগেই সাহাবা কিরামের মাঝে বিভেদ বরং রক্তপাতও ঘটাত। কপট শ্রেণীর সেই অপচেষ্টাগুলোর মধ্যে নিকৃষ্ট ও জঘন্যতম হল ইফক তথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ আরোপ। এটা সকলেরই জানা আছে যে কপট শ্রেণী মুনাফিক দলের সবচেয়ে বড় শত্রু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এজন্যই তাদের অপচেষ্টার সিংহভাগই ব্যয়িত হতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কুৎসা রটনার মধ্যে। এ ধরনের অসংখ্য উদাহরণ পূর্বে গিয়েছে এবং সামনে আসবে। গাজওয়ায়ে বনু মুস্তালিকে মুনাফিকদের অংশগ্রহণ। নজদের নিকটেই মুরাইসি নামক বনি মুস্তালিকের একটি কূপ ছিল। ৫ম হিজরি শাবান মাসে এই কূপের পাশেই মুসলমানগণ বনু মুস্তালিকের সঙ্গে যুদ্ধের জন্য তাঁবু ফেলেছিলেন। যেহেতু পূর্বেই বোঝা গিয়েছিল যে এ যুদ্ধে কোনো রকম রক্তপাত ঘটবে না বা ক্ষয়ক্ষতি হবে না, সেহেতু মুনাফিকরাও নির্ভয়ে অভিযানে অংশগ্রহণ করেছিল। ইবনে সাদ বর্ণনা করেন, এই অভিযানে অসংখ্য মুনাফিক শরিক হয়েছিল, যা অন্য কোনো অভিযানে দেখা যায়নি। সফর সঙ্গিনী হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পূর্বে আলোচিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন, তখন পবিত্র স্ত্রীগণের মধ্যে লটারিতে যার নাম উঠত, তিনি সফর সঙ্গিনী হওয়ার মর্যাদা লাভ করতেন। নিয়মানুসারে বনু মুস্তালিকের সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। যাত্রাকালে প্রিয় ভগ্নী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হার কর্জ হিসেবে গ্রহণ করেছিলেন। হারটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় ছিল। হারের আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। এ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র ১৪ বছর। বয়সটাই এমন যাতে নারী মনে সাধারণ থেকে সাধারণ সাজের জিনিসও অনেক দামি। সাজগোজের ব্যাপারে কোনো ঝামেলা নয়। সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাওদায় আরোহণ করতেন। এরপর হাওদার দায়িত্বে নিয়োজিত সাহাবীগণ হাওদা উটের পিঠে অধিষ্ঠিত করতেন এবং কাফেলা চলতে থাকত। অল্প বয়স এবং পর্যাপ্ত আহারের অভাবে তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হালকা পাতলা ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতে পারতেন না ভেতরে কেউ আছে কি নেই। মুনাফিকদের ষড়যন্ত্রের মানসিকতা। অভিযান থেকে প্রত্যাবর্তনকালে মুনাফিকরা ইতোমধ্যে একাধিকবার কূটচক্রে লিপ্ত হয়। এমনকি তাদের চক্রান্তে আনসার ও মুহাজির সাহাবীগণ এক পর্যায়ে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণেরও উপক্রম হয়। শেষমেশ অনেক কষ্টে সমাধান আসে। এই দুষ্টচক্রই আনসার সাহাবীগণকে ইসলামের পক্ষে আর্থিক সমর্থন প্রত্যাহার করতে প্ররোচিত করেছিল। দুষ্টচক্রের হোতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোরআনে বর্ণিত ধৃষ্টতাপূর্ণ মন্তব্য দেখুন। এবার যদি আমরা মদিনায় ফিরে যেতে পারি, তাহলে মদিনার শ্রেষ্ঠজন নিকৃষ্টজনকে বিতাড়িত করবেই করবে। সূরা মুনাফিকুন আয়াত নম্বর ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীগণকে একত্র করে বিষয়টি অবহিত করেন। যদিও তারা অপরাধে অংশ নেননি, তবু অনুতপ্ত হলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রতি তাদের অন্তরে ঘৃণার উদ্রেক হল। স্বয়ং তার পুত্রই ক্রোধে অগ্নিশর্মা হয়ে ছুটে গেলেন এবং পিতার ঘোড়ার লাগাম ধরে পিতাকে উদ্দেশ্য করে বললেন, যতক্ষণ আপনি একথা স্বীকার না করছেন যে আপনি নিকৃষ্টজন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শ্রেষ্ঠজন, ততক্ষণ আপনার নিস্তার নেই। গলার হারটি হারিয়ে গেল। রাত্রিবেলা একটি অজ্ঞাত জায়গায়
যাত্রাবিরতি হয়। রাতের শেষ ভাগে আবার কাফেলা চলতে আরম্ভ করবে এমন সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন। প্রয়োজন সারার পর যখন উঠলেন তখন হঠাৎ গলায় হাত পড়ল। দেখলেন প্রিয় ভগ্নীর কাছ থেকে কর্জ নেওয়া হারটি নেই। তিনি চমকে গেলেন। প্রথমত বয়স কম, দ্বিতীয়ত কর্জ করা জিনিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতভম্ব হয়ে হারটি খুঁজতে লাগলেন। ভ্রমণের অভিজ্ঞতা ছিল না বললেই চলে। উপরন্তু তিনি ভেবেছিলেন যাত্রা আরম্ভের পূর্বেই হারটি খুঁজে পাবেন এবং সময় মতো হাওদায় পৌঁছে যাবেন। তাই কাউকে কিছু বলার প্রয়োজনও তিনি মনে করলেন না। তিনি না কাউকে ঘটনাটা জানালেন, না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিয়ে গেলেন। কাফেলা চলে গেল। এদিকে হাওদাবাহকগণ নিয়মমাফিক হাওদা উটের পিঠে চড়ালেন এবং কাফেলার সঙ্গে চলতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্য অল্পক্ষণের মধ্যেই হারটি পেয়ে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন কেউ নেই, আছে শুধু নির্জনতা, নিস্তব্ধতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে সেখানেই চাদর মুড়ি দিয়ে পড়ে রইলেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন নিশ্চয়ই এখানে ফিরে আসবে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় মাপের সাহাবী ছিলেন। এই সফরে তিনি সাকাহ হিসেবে নিযুক্ত ছিলেন, অর্থাৎ কাফেলা চলাকালে বা যাত্রাবিরতির স্থানে যদি কাফেলার ছোটখাটো কোনো জিনিস পড়ে যায় বা ভুল করে ফেলে যায় তাহলে সেগুলো দেখে শুনে নেওয়া এবং সংগ্রহ ও সংরক্ষণ করার দায়িত্ব তাঁর। এই জন্য তিনি অনেক পেছনে ছিলেন। কাফেলার পেছনে থেকে যাত্রাপথের সর্বত্র সজাগ দৃষ্টি দিয়ে খোঁজ করছিলেন আর আসছিলেন। তিনি ভোরের দিকে আলোচ্য স্থানে পৌঁছে গেলেন। দূর থেকে কালো কিছু দেখা যাচ্ছিল। উল্লেখ্য পর্দার বিধান নাজিল হয়েছে সে বছরই। ইতিপূর্বে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন, তাই একটু কাছে আসতেই বুঝতে পারলেন ইনি আর কেউ নন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। তাকে সজাগ করার জন্য হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে আওয়াজ দিলেন, ইন্না লিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ ও সতর্ক হলে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটকে বসালেন এবং অন্য মুখ হয়ে দূরে সরে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটে সওয়ার হলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উটের রশি ধরে মদিনার পথে চলতে লাগলেন। দুপুরবেলা যাত্রাবিরতি হওয়ায় হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কাফেলায় পৌঁছে গেলেন। তখন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরেছিলেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের হাওদায় বসা ছিলেন। ঘটনা খুবই স্বাভাবিক, প্রায় সফরেই এমনটা ঘটে। আজকের রেলগাড়ি তেলগাড়ির যুগেও এমন ঘটনার সংখ্যা কম নয়। মুনাফিকদের চক্রান্ত ও অপবাদ, হিন্দুদের সীতার উপর এবং বনি ইসরায়েলের মারিয়াম আলাইহিস সালামের উপর যে অগ্নি পরীক্ষা নেমে এসেছিল, ইতিহাসে তারই পুনরাবৃত্তি ঘটল মাত্র। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্রের জের তখনও কাটেনি। আল্লাহর পানাহ, সে উম্মুল মুমিনিনের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলল। যেখানে সেখানে যার তার কাছে অবান্তর সব কথা বলতে লাগল। পবিত্র হৃদয় মুসলিমগণ শোনামাত্রই হতভম্ব হয়ে কানে আঙুল দিয়ে বলতে লাগলেন, আল্লাহ চিরপবিত্র, এ সুস্পষ্ট অপবাদ ছাড়া কিছু নয়। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, উম্মে আইয়ুব, যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করত তবে কি তুমি মেনে নিতে? তিনি বললেন, আল্লাহ মাফ করুন, কোনো অভিজাত নারী তা মেনে নিতে পারেন না। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চেয়ে অনেক অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা মেনে নেওয়া কি করে সম্ভব? সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য। মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়াও আরও তিনজন এই কুচক্রে জড়িয়ে পড়ে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিস্তাহ ইবনে আসাসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ প্রথম দুজন সফরে ছিলেনই না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাফ করুন, ঘটনার শুদ্ধশুদ্ধি নিয়ে তার মাথা ব্যথা ছিল না, বরং হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনামি ছিল তার উপভোগ্য বস্তু। কেননা তিনি ঈর্ষান্বিত ছিলেন। উড়ে এসে জুড়ে বসে কেউ তার চেয়ে অধিক সম্মানী হয় কি করে? তার একটি কবিতায়ও সেই মাতমি মেলে। উড়ে এসে জুড়ে বসে
নামধামের শেষ নেই, ফারিয়াতো নয় ঘরের ছেলে, ভ্রুক্ষেপেরও লেশ নেই। হযরত হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভগ্নী ছিলেন। তিনি ভেবেছিলেন এভাবে জল আরো ঘোলা হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটা তার বোনই দখল করবেন। অবশ্য হযরত মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি আশ্চর্যজনক, কেননা প্রথমত তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠজন ছিলেন, দ্বিতীয়ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দক্ষিণাই ছিল তার জীবিকা নির্বাহের বাহ্যিক উপায়। পৃথিবীতে সবচেয়ে স্পর্শকাতর বস্তু হল সম্ভ্রম। এ তো সেই অমূল্য হীরে যাতে পাথর ছুঁতে হয় না, পাথর ছুঁলেও টুকরো টুকরো হয়ে যায়। যদি কোনো দুষ্ট চরিত্র লোক কোনো সম্মানী ব্যক্তির উপর চরম মিথ্যাও আরোপ করে, তবু তিনি লজ্জায় মুখ লুকানোর জায়গা পান না। তিনি হয়তো লজ্জায় পানি হয়ে যান, নয়তো ক্রোধে আগুন হয়ে জ্বলে ওঠেন। ইসলাম ও মুসলমানদের মারিয়াম আলাইহিস সালামের ঘটনা তখনও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণভাবে অনবহিত ছিলেন। ঘটনাক্রমে কোনো এক রাত্রিতে প্রাকৃতিক প্রয়োজনে হযরত মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা মাতাকে সঙ্গে নিয়ে লোকালয়ের বাইরে চলে যান। পথিমধ্যে মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিছুতে হোঁচট খান। অবচেতন মনে মুখ ফসকে নিজ পুত্রের জন্য বদদোয়া বের হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওঠেন, আশ্চর্য, আপনি একজন সম্মানিত সাহাবীকে গালি দিচ্ছেন। মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সব খুলে বললেন। শোনামাত্রই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ঘুরে উঠল। মুহূর্তেই তার পবিত্র হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল। তিনি অনুভূতি শূন্য হয়ে পড়লেন, ইস্তিনজার প্রয়োজনও ভুলে গেলেন। একেবারে স্তব্ধ হয়ে ঘরে ফিরে এলেন। এত বড় ভয়ঙ্কর কথা বিশ্বাস করতে পারছিলেন না। মনে হচ্ছিল এ কোনো দুঃস্বপ্ন হবে। অবশেষে মায়ের কাছে গেলেন। মা সান্ত্বনা দিচ্ছিলেন। এমন সময় এক আনসারী সাহাবিয়া এসে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ফেলল। আর সন্দেহের অবকাশ কোথায়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। মাতা পিতা বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে রেখে গেলেন। এখানে এসে কষ্টের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হতে লাগল। মানুষের মনে এরকম সময়ে অনেক কল্পনা জল্পনার উদ্ভব হয়। এতটুকুতেই অনেক কিছু ভেবে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অবস্থা জিজ্ঞেস করেই চলে যেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হল তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের সেই স্নেহানুভূতি, প্রেমাবেগ, গুরুত্ববোধ আর নেই। তিনি অনুমতি নিয়ে পিতৃগৃহে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং চলেও গেলেন। দিনরাত 24 ঘন্টা শুধু কাঁদতেন আর কাঁদতেন। তিনি বলেন, না চোখের পানি বাঁধ মানত, না চোখে এক ফোঁটাও ঘুম আসত। সম্মানিত পিতা অত্যন্ত স্নেহ ও মমতার সঙ্গে বোঝাতেন, এত কাঁদলে তোমার কলজে ফেটে যাবে যে। মা সান্ত্বনা দিতেন আর বলতেন, বেটি, যে নারী স্বামী সোহাগা হয় তাকে এরকম অনেক কষ্টই স্বীকার করতে হয়। একবার তো অভিমানে তিনি কসম করে বসলেন যে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিন্দা কবিতা সম্পর্কে অবগত হলেন, তখন ক্ষোভে আক্ষেপে কসম করে বললেন, আল্লাহর কসম, আমি জীবনে কখনো কোনো নারীকে স্পর্শও করিনি। তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। উন্মুক্ত তরবারি হাতে বের হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে। তাকে পেলেই হয়। তিনি ছুটছিলেন আর আবৃত্তি করছিলেন, কথার ছল নয়, বাহুর বল দিয়ে আমার মোকাবেলা করো। আমি বীর যোদ্ধা, কোনো মিথ্যুক নিন্দুক কপট কবি নই। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উন্মত্ততা দেখে সাহাবায়ে কেরাম তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার্জনার ব্যবস্থা করেন এবং বিনিময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জায়গির প্রদান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ। যদিও উম্মুল মুমিনিনের পবিত্রতা সন্দেহাতীত, তবু দুষ্ট চক্রের মুখ বন্ধ করার জন্য তদন্তের আবশ্যকতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিষ্কলুষতা সম্পর্কে নিজের মত প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীতে নারীর অভাব নেই। যদি লোকে কি বলল তার পরোয়া করেন, তাহলে তালাক দিয়ে দিন।
তাছাড়া সেবিকাদের জিজ্ঞেস করলে তারা ঠিক ঠিক বলে দেবে। দাসীর সাক্ষ্য প্রদান, বিষয়টি যেহেতু একেবারে কল্পনাতীত ছিল, সেহেতু সেবিকাকে ইঙ্গিতে জিজ্ঞেস করা হলে উত্তর দেওয়া তো দূরের কথা, প্রশ্নই বুঝল না। ভাবল হয়তো সাধারণ ও সাংসারিক বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দাসী উত্তর দিল, তেমন কোনো দোষ ত্রুটি তো দেখি না, শুধু যখন তখন ঘুমিয়ে পড়েন আর বকরি এসে খাবার সব সাবার করে চলে যায়। অবশেষে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করা হলো। প্রশ্ন শুনে সেবিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, সুবহান আল্লাহ, আল্লাহর কসম, স্বর্ণকার যেমন খাঁটি সোনা চিনে নেয়, আমিও তাকে তেমনই চিনে নিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বনু উমাইয়ার আপত্তি ও নিরসন। কোন কোন বর্ণনায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীকে মেরেছিলেন পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুক্ষতায় অনেকে ভেবেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পেয়ে থাকবেন। উমাইয়া শাসনামলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে আপত্তিগুলো উত্থাপিত হয়েছিল তার মধ্যে এটিও একটি। কিন্তু ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি যথাসময়ে যথেষ্ট যৌক্তিকতা ও সাহসিকতার সঙ্গেই তার অপনোদন করেছিলেন। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষ্য প্রদান, পবিত্র স্ত্রীগণের মধ্যে একমাত্র হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমকক্ষতার দাবি করতেন। আবার কুৎসা রটকদের মধ্যে তাঁর ছোট বোন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকেও বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনিও প্রশ্ন শোনা মাত্রই কানে আঙুল দিলেন, যেন এমন কথা শোনাও পাপ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, আল্লাহর কসম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ভালো ছাড়া মন্দ কিছু আমি জানি না। রাসূলের ভাষণ এবং আওস খাজরাজ দ্বন্দ্ব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে মসজিদে নববীতে একত্র করে সংক্ষেপে নবী পরিবারের পবিত্রতা তুলে ধরলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নীচতা ও নিকৃষ্টতার কথাও স্মরণ করালেন। এরপর বললেন, হে আমার মুসলমান ভাইয়েরা, এহেন ইতরকে আমার পক্ষ থেকে কে শায়েস্তা করতে পারো, যার ব্যাপারে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে সে আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে। আওসের গোত্রপতি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে বললেন, আমি, হে আল্লাহর রাসূল, যদি সে ইতর আমাদের আওস গোত্রের হয় তাহলে এখনই তার গর্দান উড়িয়ে দেব, আর যদি আমাদের মিত্র খাজরাজ গোত্রেরও হয় তবু আপনি শুধু আদেশ দিন, আপনার আদেশ শিরোধার্য। আওস ও খাজরাজের পারস্পরিক বিদ্বেষ ও কথায় কথায় যুদ্ধ প্রবণতা ছিল বংশ পরম্পরাগত। ইসলাম সেই অনভিপ্রেত অগ্নিকে নির্বাপিত করেছিল ঠিকই, কিন্তু ছায়ের নিচে চাপা পড়া জ্বলন্ত অঙ্গার তখনও ছিল। সামান্য ফুৎকারেও সে অঙ্গার দাউ দাউ করে জ্বলে উঠত। খাজরাজের গোত্রপতি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসের গোত্রপতির উৎসাহকে ধৃষ্টতা জ্ঞান করলেন। তিনি ভাবলেন, আওস গোত্রপতি নিজ গোত্রের ব্যাপারে যাতা করতে পারেন, বলতে পারেন, কিন্তু অন্য গোত্রের ব্যাপারে নাক গলানোর অধিকার তার নেই। খাজরাজের ব্যাপারে যা বলার খাজরাজ গোত্রপতিই বলবেন, তিনি এ ব্যাপারে কথা বলার কে? তাছাড়া ঘটনাচক্রে সেই ইতর খাজরাজ গোত্রের সঙ্গেই সম্পর্কিত ছিল। আর হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলা তো মিটেই গেছে। তাই তিনি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, কিন্তু আপনি তো হত্যা করতে পারবেন না, কারণ সে অধিকার আপনার নেই। সঙ্গে সঙ্গে ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ধরলেন। তিনি বলে উঠলেন, হে সাদ, এ তো মুনাফিকি, আপনি মুনাফিকদের পক্ষ নিচ্ছেন কি করে? ব্যাস, গোলমাল পাকিয়ে গেল। তুমুল বাকবিতণ্ডা থেকে অস্ত্র ধারণের উপক্রম হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে চুপ করালেন। আলোচনা এভাবেই সমাপ্তি পেল। জীবনের সংকটময় মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তিনি উপর হয়ে বিছানায় পড়ে থেকে কাঁদছিলেন। নিষ্কলঙ্ক মাতৃমুখ অশ্রু জলে একাকার হয়ে আছে। ডানে বামে পিতামাতা সান্ত্বনার ভাব ও ভাষা প্রয়োগে ব্যর্থ হয়ে কাঠ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসলেন। সান্ত্বনার শীতল প্রলেপ বুলিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, আয়েশা, যদি ভুল করে থাকো তাহলে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি
নির্দোষ হও, তাহলে আল্লাহই তোমার পবিত্রতা প্রমাণ করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশা করলেন হয়তো মা বাবা তার হয়ে কিছু বলবেন, কিন্তু তারা কিছুই বললেন না। তিনি বলেন, এমন সংকটময় মুহূর্তে হঠাৎ আমার অশ্রু থেমে গেল, চোখে এক ফোঁটা জলও নেই। নিজের পবিত্রতার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসে হৃদয় ও আত্মা শান্ত হয়ে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় অভিমান করে জবাব দিলেন এভাবে, যদি অপরাধ স্বীকার করে নিই, অথচ আল্লাহ ভালো করেই জানেন যে আমি সম্পূর্ণ নির্দোষ, তাহলে এই মিথ্যা অপবাদের সত্যতা নিয়ে কে সন্দেহ করবে? আর যদি অস্বীকার করি, তবে কেই বা বিশ্বাস করবে? আমার অবস্থা তো এখন ইউসুফের বাপের মতো। তিনি বলেন, ওই সময় চেষ্টা করেও হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম মনে করতে পারিনি, যিনি বলেছিলেন, এখন ধৈর্যই আমার শ্রেষ্ঠ অবলম্বন। মুনাফিকরা মূলত কি চেয়েছিল? মৌলিকভাবে যে স্বার্থগুলো চরিতার্থ করার জন্য কপট শ্রেণী আলোচ্য ফিতনার পাঁয়তারা করেছিল, সেগুলি হল: ১. নবী ও সিদ্দিক এই মহিমান্বিত নামগুলোর অপমান করা। ২. নবী পরিবারে বিভেদ সৃষ্টি করা। ৩. ইসলামের ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক শক্তিকে খর্ব করা। এতদিনে মুনাফিকরা তাদের উদ্দেশ্যে অনেকটা সফল হয়েছে। তাদের বিধ্বংসী প্রচেষ্টাগুলো পরিস্থিতিকে যৎপরনাস্তি ঘোলাটে করে দিয়েছে। পবিত্রতা ঘোষিত হল পবিত্র কোরআনে। সত্যি অদৃশ্য জগতের নিয়ন্তা যিনি, তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আরোপ ছাড়া সংকট থেকে উত্তরণের আর কোনো উপায় ছিল না। এবার সময় হয়েছে তিনি কিছু বলার, 7 আসমানের ওপার থেকে উম্মুল মুমিনিনের পবিত্রতা ঘোষণা করার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতরণের পরিস্থিতি সৃষ্টি হল। তিনি মৃদু হাসলেন, তারপর মাথা তুললেন। ললাটে মুক্ত দানার মতো ঘাম চকচক করছিল। তিনি এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন, নিঃসন্দেহে যারা অপবাদ আরোপ করেছে তারা তোমাদেরই একটি ক্ষুদ্র দল। বিষয়টিকে তোমরা অনিষ্ট জ্ঞান করো না, বরং এ তোমাদের জন্য কল্যাণ। প্রত্যেকের পাপ তার নিজেরই ওপর বর্তাবে, কিন্তু যে হোতা ছিল তার জন্য রয়েছে মহাশাস্তি। মুমিন মুমিনারা অপবাদ শুনে নিজেদের ব্যাপারে যদি ভালো ধারণা করত, তবে কত ভালো হতো। কত ভালো হতো যদি তারা বলতো, এ তো সুস্পষ্ট অপবাদ। যারা অপবাদ আরোপ করেছে তারা অন্তত 4 জন সাক্ষী আনুক। তারা তো কোনো সাক্ষী আনতে পারেনি, পারবেও না, কেননা আল্লাহ জানেন তারা মিথ্যাবাদী। যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর করুণা ও অনুগ্রহ না হতো, তাহলে তোমরা যে দোষ চর্চা করেছ তাতে বিরাট আযাবে পাকড়াও হতে, যে ব্যাপারে তোমাদের বাস্তবতা জানা নেই, শুধু কানে শুনেই বলে বেড়াতে লাগলে। তোমরা একে তুচ্ছ ভাবলেও আল্লাহর কাছে এটা বিরাট অপরাধ। তোমরা যখন অপবাদটা শুনলে অন্তত এটুকু বলতে পারতে, এ ব্যাপারে আমাদের কিছু বলা যাবে না, আল্লাহ চিরপবিত্র, এটা একটা মহা অপবাদ। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আর কখনো এমন করো না। যারা মুমিনদের মধ্যে পাপাচার ছড়াতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা নূর আয়াত নম্বর 11 থেকে 19। নিঃসন্দেহে যারা সতী সাধ্বী ভোলা ভালা মুমিনাদের উপর অপবাদ আরোপ করে তারা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। তাদের জন্য রয়েছে বিরাট আযাব। যেদিন তাদের হস্তপদ, তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। সূরা নূর আয়াত নম্বর 23 থেকে 24। জনম দুঃখিনী মায়ের বুক ভরে গেল, আনন্দে অশ্রুসজল হলেন, বললেন, যাও মা, পবিত্র জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী সুলভ অভিমানের সঙ্গে বললেন, আমি কেবল আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি, অন্য কারো অনুগ্রহের পাত্রী আমি নই। এরপর অপবাদ আরোপকারী ওই 3 অপরাধীকে ঐশী বিধান মোতাবেক 80টা করে চাবুকাঘাত করা হলো। পরবর্তীতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে বেশ কিছু কবিতা রচনা করেছিলেন। বলা যায়
কাফফারা স্বরূপ। ইবনে ইসহাক সিরাতে সেই কবিতা পংক্তিগুলোর উল্লেখ করেছেন। বুখারী শরীফে এসেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরচিত কয়েকটি পংক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনিয়েছিলেন। তিনি যখন নিম্নোক্ত পংক্তিটি বলেছিলেন, তিনি পবিত্র, ধৈর্যশীলা, নিষ্কলঙ্ক, নির্দোষ, সরলা নারীকে দোষারোপ করা থেকে অনেক ঊর্ধ্বে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, সত্য বলেছ, কিন্তু তুমি এমন মানুষ ছিলে না। অপবাদ আরোপের ক্ষেত্রে তার জড়িত থাকার বিষয়ে ইঙ্গিত করতেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটি বলেছিলেন। উইলিয়াম মেইবারের বক্তব্য এবং কিছু কথা। স্যার উইলিয়াম মেইবার লাইফ অফ মুহাম্মদ গ্রন্থে ইফকের ঘটনা বর্ণনা করতে গিয়ে আশ্চর্য ও অদ্ভুত সব ঐতিহাসিক ও সাহিত্যগত ভুলের শিকার হয়েছেন। আমার এই গ্রন্থের সঙ্গে যেসব ভুলের কোনো সম্পর্ক নেই সেগুলোর সমালোচনা করাও প্রয়োজন নেই, তবে দু একটি ভুলের উদাহরণ উল্লেখ না করলেই নয়। তিনি বর্ণনা করেছেন, বনু মুস্তালিকের বিরুদ্ধে প্রেরিত অভিযান মদিনায় ফিরে এলে হযরত আয়েশার হাওদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর দরজা বরাবর অধিষ্ঠিত করা হয়, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে হাওদা উন্মুক্ত করে দেখা গেল ভিতরে কেউ নেই। একটু পরেই সফওয়ান নামক জনৈক মুহাজির লোক সম্মুখে এলেন। উটের উপর ছিলেন আয়েশা আর আগে আগে আসছিলেন সাফওয়ান। স্যার উইলিয়াম মেইবার আরও আগে বেড়ে লিখেছেন, সাফওয়ান অনেক তড়িঘড়ি করেও কাফেলাকে ধরতে অসমর্থ হয়েছিলেন। তাই কাফেলা অবতরণের পর তাঁবু গেড়ে ফেললে আয়েশা সাফওয়ানের পথ নির্দেশে জনসমক্ষে মদিনায় প্রবেশ করেন। উপর্যুক্ত দুটো বর্ণনাই হাদিস ও সিয়ারের সমস্ত গ্রন্থের সঙ্গে সাংঘর্ষিক। তিনি যে চিত্রটি তুলে ধরতে চেয়েছেন তাতে তার অসৎ উদ্দেশ্যই প্রতীয়মান হয়, কেননা সকল প্রামাণ্য গ্রন্থ প্রমাণ করে যে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক ঘন্টা পর দুপুরের দিকে কাফেলাকে ধরতে সক্ষম হয়েছিলেন। বস্তুত এ মদিনার কথাই নয়। অপবাদ আরোপের বিষয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার অতি উৎসাহ সাহাবা কিরামকে মর্মাহত করেছিল। তারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বদা ঘৃণা ও নিন্দার সঙ্গে স্মরণ করতে শুরু করেছিলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কখনোই কিছু বলতে যাননি, অগোচরেও কিছু বলে ফেলেননি, বরং কেউ মন্দ কিছু বললে তিনি বাধা দিতেন। এর কারণও সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বিবৃত হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফিরদের নিন্দা কবিতার সক্ষম জবাব দিতে পারতেন। এটাই ছিল তার প্রতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য ও ঔদার্য প্রদর্শনের একমাত্র কারণ। কিন্তু 1300 বছর পর নতুন যুগে নতুন ঐতিহাসিক ও নতুন গবেষক বের হয়েছেন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। স্যার উইলিয়াম মেইবার লিখেছেন, হাসান অবস্থা প্রতিকূল বুঝে কাব্যের গতি পাল্টালেন। তিনি অতি চমৎকার কবিতা রচনা করলেন। তাতে আয়েশার পবিত্রতা, সৌন্দর্য, বুদ্ধিমত্তা, নিখুঁত কমনীয় দেহের প্রশংসা ছিল। তোষামোদে ভরা স্তুতিকাব্য আয়েশা ও হাসানের মনোমালিন্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করল। যদি ব্রিটেনের মহামতি প্রাচ্যবিদ দয়া করে আমাদেরকে বলতেন যে স্তুতিকাব্যের কোনো পংক্তিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও নিখুঁত কমনীয় দেহের কথা আছে, হয়তো নতুন যুগের নতুন গবেষকের এও জানা নেই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তুতিকাব্য শোনানো হয়েছিল তখন তার বয়স প্রায় 40 বছর পার হয়ে গিয়েছিল। তখন তার শরীর নিখুঁত কমনীয় কেমন করে হয়? 15-16 বছর বয়সেই তো তার শরীর ভারী হয়ে গিয়েছিল। স্যার উইলিয়াম মেইবারের প্রাচ্য পণ্ডিতি ও আরবি ভাষাজ্ঞানের আরও অদ্ভুত ও হাস্যকর উদাহরণ আছে। তিনি লিখেছেন, আলোচ্য পংক্তিতে হযরত আয়েশার দেহসৌষ্ঠব স্তাবকতা লাভ করেছে। নিখুঁত কমনীয় দেহের প্রতি যেহেতু তার ভীষণ গর্ব ছিল, সেহেতু পংক্তিটি শুনে তিনি অতিমাত্রায় উৎসাহিত হয়ে পড়েন। এমনকি উৎসাহের আতিশয্যে কবিকে থামিয়ে গর্ব করে বলেন, কিন্তু তুমি তো এমন নও। আমরা ইসলামের ইতিহাসের নথিপত্র, দলিল দস্তাবেজ একটিও ঘাঁটা বাকি রাখিনি, কিন্তু কোথাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন মানসিকতার পরিচয় পাইনি। তার দেহসৌষ্ঠব স্তাবকতা লাভ করেছে এমন উদাহরণও খুঁজে বের করা আমাদের জন্য অসম্ভব প্রমাণিত হয়েছে। অগত্যা স্বয়ং স্যার উইলিয়ামের লিখিত বক্তব্য নিয়েই ঘাঁটাঘাঁটি শুরু করি।
শেষমেশ দেখা গেল ভূত সর্ষের ভিতরেই। আসলে এ কোনো আরব্য বিবরণের বর্ণনাগত ত্রুটি নয়, বরং ইউরোপের শ্রেষ্ঠ আরবি ভাষাবিজ্ঞানী স্যার উইলিয়ামের জ্ঞানগত ত্রুটি। গোলমাল পাকিয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তুতিকাব্যের একটি পংক্তি, তিনি সরলা নারীর গোস্ত খান না। আরবি বাগধারায় কারো গোস্ত ভক্ষণ করা কথাটি পশ্চাতে তার গীবত করা, সমালোচনা করা, দোষচর্চা করা, অপবাদ আরোপ করা ইত্যাদি অর্থে ব্যবহৃত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল এ কথা বলা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো নারীর গীবত ও দোষচর্চা করতেন না। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ করে বলেছিলেন, কিন্তু হে হাসান, তুমি তো এমন নও, অর্থাৎ তুমি ভোলা ভালা সহজ সরল নারীর গীবত ও দোষচর্চায় লিপ্ত হয়েছিলে। তিনি ইফকের ঘটনায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জড়িত থাকার প্রতি ইঙ্গিত করার জন্য একথা বলেছিলেন। এতে উম্মুল মুমিনিনের মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ব্যথা ও বেদনায় ফুটে উঠেছে। তার কথার অর্থ আদৌ এটা ছিল না, আমি চিকন চাকন সুন্দর, কিন্তু তুমি মোটাসোটা অসুন্দর। নাউজুবিল্লাহ। এমন মূর্খসুলভ অদ্ভুত পণ্ডিতি ইউরোপের আজব দেশের আজব লোকেরা দেখাতেই পারেন। কিন্তু তারপরও স্যার উইলিয়াম মেইবারের প্রতি আমাদের এজন্য কৃতজ্ঞ থাকা উচিত যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে অপবাদ আরোপিত হয়েছিল তার অসারতা তিনি নিজেও অস্বীকার করতে পারেননি। আলোচনার জবনিকায় তিনিও লিখেছেন, হযরত আয়েশার পূর্বাপরের জীবনচরিত আমাদের আশ্বস্ত করে যে তিনি সম্পূর্ণই নির্দোষ ছিলেন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।